আসসালামু আলাইকুম। সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন খবর নিয়ে আজকের আয়োজন। তো প্রথমেই চলে যাই যুক্তরাষ্ট্রের খবরে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের সিনিয়র বিশ্লেষক সতর্ক করে বলেছেন, ট্রাম্পের পররাষ্ট্রনীতি ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে কেবল উদাসীনতাই নয়, বরং তা শত্রুতামূলক। জেলোনেস্কির সাথে ট্রাম্পের অসম্মানজনক আচরণ এবং ট্রাম্পের নয়া কৌশল থেকে বিষয়টি স্পষ্ট হচ্ছে। কিন্তু আমেরিকান ডিজিটাল মিডিয়া এক্সিওস বলেছে, ইউক্রেনকে ন্যাটোর মতো নিরাপত্তা গ্যারান্টি দিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে শান্তি উদ্যোগের অংশ হিসেবে একটি শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার প্রস্তাব করেছে। এই গ্যারান্টিটি ন্যাটোর আর্টিকেল 5-এর আদলে তৈরি এবং এটি কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। এই আর্টিকেল অনুযায়ী ন্যাটোর একটি দেশের উপর আক্রমণ মানে সকল দেশের উপর আক্রমণ। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নিরাপত্তা গ্যারান্টির পাশাপাশি শান্তি ও পুনর্গঠন নিয়ে পৃথক চুক্তি করা হবে। রাশিয়া সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়ার প্রায় 210 বিলিয়ন ইউরোর রাষ্ট্রীয় সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করে রাখা হবে। এর ফলে প্রতি 6 মাস পর পর এই সিদ্ধান্ত নবায়নের ঝুঁকি আর থাকছে না। ইইউ জানায়, এই সম্পদ জব্দ থাকবে যতদিন রাশিয়া যুদ্ধ বন্ধ না করবে এবং ক্ষতিপূরণ না দিবে। আপাতত মূল সম্পদ ইউক্রেনকে দেয়া হবে না, তবে এসব সম্পদ থেকে প্রাপ্ত সুদ ও মুনাফা বছরে প্রায় 3 থেকে 5 বিলিয়ন ইউরো ইউক্রেনকে সহায়তা হিসেবে ব্যবহার করা হবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইউক্রেনের জন্য সর্বোচ্চ 165 রিপারেশনস লোন পরিকল্পনা চালু হচ্ছে। এই ঋণের বাস্তব অনুদানের মতো, কারণ রাশিয়া ক্ষতিপূরণ না দিলে ইউক্রেনকে টাকা ফেরত দিতে হবে না। উল্লেখ্য, এই সিদ্ধান্ত নিতে ইইউ সব দেশের সর্বসম্মতি ছাড়াই এগিয়েছে, যাতে হাঙ্গেরির মতো কোনো দেশ ভেটো দিতে না পারে। থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে চলমান যুদ্ধের কারণে কম্বোডিয়া তাৎক্ষণিকভাবে সব সীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে থাইল্যান্ডের সঙ্গে যুক্ত সব স্থল সীমান্ত দিয়ে প্রবেশ ও বাহির সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। ট্রাম্পের সাথে ফোনালাপের পরেও থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ চলমান। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন জানিয়েছেন, কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘর্ষ এখনও বন্ধ হয়নি এবং এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন আসেনি বলে তিনি স্পষ্ট করেন। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আগামী বছর $1 একটি বিশেষ কয়েন চালু করার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। এই কয়েনে থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এদিকে ওমান সাগরে 60 লাখ লিটারের পাচারকৃত জ্বালানি সহ বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান। ওমান সাগরে গত কয়েকদিন ধরে চলা তৎপরতার অংশ হিসেবে ইরানের উপকূল রক্ষী বাহিনী একটি বিদেশি তেল ট্যাঙ্কার জব্দ করেছে, যা জাহাজটিতে বিরুদ্ধে প্রায় 60 লাখ লিটার পাচারকৃত জ্বালানি পরিবহনের অভিযোগ আনা হয়েছে। সূত্র জানায়, জাহাজটি শুধু জ্বালানি পাচারই করেনি, বরং কর্তৃপক্ষকে থামার নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা চালিয়েছে। এই সময় জাহাজের সকল সামুদ্রিক ও মালামাল কাগজপত্র অনুপস্থিত ছিল বলে প্রমাণ মিলেছে। জাহাজের রাডার বন্ধ রাখা এবং জব্দের সময় ইচ্ছাকৃতভাবে জাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট করার প্রমাণও মিলেছে। এদিকে রাশিয়া থেকে তেল কিনা বৃদ্ধি করেছে ভারত। ভারতের বৃহৎ 60টি রিফাইনারি সংস্থার মধ্যে 4টি রাশিয়া থেকে তেল কিনা বৃদ্ধি করেছে। সৌদি আরবের যুবরাজ বার্সেলোনা ক্লাব কিনতে চায় বলে সংবাদ প্রকাশিত হয়েছে। স্প্যানিশ সাংবাদিক ফ্রান্সিসকো গার্লার্দো জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান 10 মিলিয়ন ইউরো প্রায় 10,000 কোটি টাকা দিয়ে ক্লাবটি কিনতে প্রস্তুতি নিচ্ছেন। এদিকে জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের বৈঠক 5 ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটকফ, জ্যারেড কুশনার এবং 2 দেশের প্রতিনিধি দল অংশ নেয়। এবার আপনাদের একটি খবর জানাই, বিশ্বের সবচেয়ে বড় বইয়ের দোকান হলো ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এই দোকান। 2017 সালে চালু হওয়া এই বিশাল বইয়ের কমপ্লেক্সটি আয়তন প্রায় 1,10,000 বর্গ মিটার। এটি নিউ ইয়র্কের বিখ্যাত বার্নস অ্যান্ড নোবেলের চেয়েও প্রায় 4 গুণ বড়। দোতলা জুড়ে থাকা এই বইয়ের জগতে রয়েছে পাঠাগার, শিশুদের আলাদা কর্নার, সাংস্কৃতিক স্পেস এবং শিক্ষামূলক আয়োজন। আয়তনের দিক থেকে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তালিকাকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করা হয়। এবার চলে যায় অন্য খবরে। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের দিনকাল সম্পর্কে। ডিসেম্বর 2024-এ ক্ষমতাচ্যুত হয়ে সিরিয়া ছেড়ে পালানোর সময় বাশার আল আসাদের বর্তমান রাশিয়ায় এক আরাম ও বিলাসবহুল নির্বাসিত জীবন যাপন করছেন। এই সময় তিনি রাজনৈতিক ও জনজীবন থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন, আর প্রয়োজনের চেয়ে ব্যক্তিগত আগ্রহ থেকে তিনি রুশ ভাষা শিখছেন এবং নিজের মূল পেশা চক্ষু চিকিৎসা নিয়ে আবারও পড়াশোনা করছেন। ধারণা করা হচ্ছে, আসাদ ও তার পরিবার মস্কোর অভিজাত
রবি ওয়াকবা এলাকায় বসবাস করেন, যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে সুরক্ষিত বিপুল সম্পদের সহায়তাও রয়েছে। তবে আরামদায়ক জীবনযাপন সত্ত্বেও তার কার্যত বিচ্ছিন্ন অবস্থায় আছেন, কেননা রুশ কর্তৃপক্ষ এই মুহূর্তে আসাদকে গণমাধ্যম বা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে দিচ্ছে না। এদিকে ক্যান্সারে আক্রান্ত আসাদের স্ত্রী আসমা আল আসাদ মস্কোতে ক্যান্সারের চিকিৎসা নিয়ে নাকি এখন সুস্থ হয়ে উঠেছেন। তাদের সন্তানরা মস্কোর অভিজাত সমাজে নতুন জীবনের মধ্যে মানায় নিচ্ছে এবং পড়াশোনাও করছে, কেনাকাটা করছে এবং প্রায়ই সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করছে। সূত্র দ্য গার্ডিয়ান। এখন দেখুন, তুরস্কের প্রধান কৃষি অঞ্চল কোনিয়া সমভূমিতে চরম খরা ও দীর্ঘদিনের অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ভয়াবহ ভূধস দেখা দিয়েছে। ড্রোন ফুটেজে দেখা যায় ইতিমধ্যে 684টি বিশাল সিঙ্কহোল তৈরি হয়েছে, যা একের পর এক গম খেতে ধসিয়ে দিচ্ছে। কোনিয়া সমভূমিতে তৈরি হওয়া অনেক সিঙ্কহোলের প্রস্থ প্রায় 100 ফুট এবং গভীরতা শত শত ফুট। শুধু চলতি বছরে 20টি নতুন সিঙ্কহোল তৈরি হয়েছে। কি ভয়াবহ অবস্থা! এদিকে নাসা বলছে 1850টি এলাকায় যে কোনো সময় নতুন সিঙ্কহোল তৈরির আশঙ্কাও রয়েছে। এবার উগান্ডার খবরে। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তরুণ প্রজন্মকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাদের বয়স যখন 26 তখন আমরা এই দেশ মুক্ত করার জন্য ফ্রনাসা আন্দোলন শুরু করি, আর আজকে জেন জে শুধু শুনি ভাইব আর ভাইব। মুসেভেনির প্রশ্ন, এই ভাইব আসলে দেশের জন্য কি কোনো অবদান রাখছে? তিনি তরুণদের উদ্দেশ্য করে বলেন, বাস্তব কাজ ও দায়িত্ব নেওয়ার মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব, কেবল ট্রেন্ড আর শব্দে নয়। মূল কথা, তিনি একদম জেনজিকে পছন্দ করছেন না। এদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভ বলেছেন, তিনি এখন ক্ষমতার ভারে ক্লান্ত আর দায়িত্ব ছাড়ার কথাও ভাবছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি তাকে থাকতে বলেন এবং জনগণের সমর্থন থাকলে তিনি পদে বহাল থাকবেন। খবরের শেষ প্রান্তে এখন গাজার খবর। ছোট্ট একটি শিশু তার নকল পা লাগানোর খুশির হাসি। গাজার এই যুদ্ধে হাজার হাজার শিশু শহীদ হয়েছে, অথচ এই শিশুটি একটি নকল পা পেয়ে খুবই আনন্দিত। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।